আসসালামু আলাইকুম। এই হচ্ছে আমার চীনা হাঁসের বাচ্চাগুলি, যা এতদিন মুরগি দিয়ে লালন পালন করেছিলাম। অনেকগুলো ছিল, আস্তে আস্তে সবগুলো শেষ হয়ে গেল। ভাবতে পারলাম না যে এত তাড়াতাড়ি স্বপ্নটা ভেঙে যাবে, কল্পনাও করতে পারিনি। খুবই কষ্টকর, যা আমি 20-25 দিন যাবৎ লালন পালন করলাম। সবগুলো যে এভাবে শেষ হয়ে যাবে, এই যে একটা ঝুমতেছে, ঝুমার সাথে সাথে এটারও ধরে গেছে রোগটি। এই যে মাথা ঝাড়তেছে, এও মাথা ঝাড়তেছে। মানে কি আর বলবো, 2-4-5 মিনিটের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। বুঝতে পারতেছি না যে এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। কি আর বলবো। তো দেখেন, এখন এরা খাচ্ছে একটু একটু করে। ইতিমধ্যে অনেকগুলো শেষ হয়ে গেছে। এখানে আর 3টা আছে যা শেষ হয়ে গেছে, এগুলোও এখন আপনাদেরকে আমি দেখাবো। এই যে দেখেন, এই হাঁসের বাচ্চাগুলো আমার কিছুক্ষণ আগে সুস্থ ছিল, সবল ছিল, খাওয়া দাওয়া করছে। এই তো 5-7 মিনিটের মধ্যেই সব শেষ হয়ে গেল। ভাবতেই পারলাম না এত সুন্দর হাঁসের ছানাগুলো এভাবে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। ওষুধপত্র নিয়ে আসলাম, ইউটিউব ঘাটাঘাটি করে অনেক ওষুধপত্র নিলাম। প্রথম অবস্থায় লাইসোভিট, জিঙ্ক সিরাপ, লেবুর রস এগুলা খাওয়াইছিলাম ইউটিউব দেখে। আসলে এরা সব হচ্ছে ভুয়া। তারপরে ভ্যাকসিন, অনেক ইউটিউবার আছে যারা মানুষকে ভুয়া পরামর্শ দিয়ে থাকে। কোনো শিক্ষা জ্ঞান নাই, শুধু ইউটিউবার হলেই হলো। এদের কাছ থেকে বিরত থাকবেন। তবে হ্যাঁ, আমি যদি আগেই পশু হাসপাতাল যেতাম তাহলে একটা ভালো পরামর্শ পেতাম, আর এরকমভাবে ছানাগুলো হারাতে হতো না। এই যে চোখগুলো আস্তে আস্তে নীল হয়ে আসছে, মানে কি বলবো, সে হয়তো দেখতে পারতেছে না, আর চোখগুলো নীল হয়ে আসতেছে, মানে হয়তো বা দেখতে পারতেছে না। যদি কেউ সঠিক এর পরামর্শ দিতে পারেন তাহলে খুবই উপকৃত হব। খাঁচা সব ফাঁকা হয়ে গেছে, অনেকগুলো ছিল, সব শেষ। আস্তে আস্তে এরা হয়তো কিছুক্ষণের মধ্যে মারা যাবে, এই ছানাগুলো। তো দর্শক, আজকে আর কিছু বেশি বললাম না, এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।